দুবরাজপুরে রাজনৈতিক উত্তেজনা, তৃণমূলের দেওয়াল লিখনে গোবর লেপার অভিযোগ। নির্বাচনের প্রাক্কালে ফের রাজনৈতিক উত্তেজনার ছবি সামনে এলো বীরভূমের দুবরাজপুরে। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনে গোবর লেপে তা নষ্ট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানার গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারাবন সংসদের বাগদিপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির সমর্থনে গতকালই এলাকায় দেওয়াল লিখন করা হয়। কিন্তু আজ সকালে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দেখতে পান সেই দেওয়াল লিখনের ওপর গোবর লেপে তা বিকৃত করে দেওয়া হয়েছে। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা ছড়ায়। আমাদের কালকে দেওয়াল লেখন হয়েছিল তৃণমূলের, তো আমরা বুঝতে পারছি না কারা যেন রাতের অন্ধকারে আমাদের দেওয়াল লেখনের উপরে গোবর লেপে দিয়েছে। এইটা হচ্ছে পাড়ায় পাড়ায় একটা ঝামেলা লাগানোর জন্য কাজ। আমরা এটার ঘোর প্রতিবাদ জানাই, যে করেছে তার আমরা শাস্তি চাই। হ্যাঁ, আর আমাদের এই গ্রাম হচ্ছে খুবই শান্তপ্রিয় এলাকা। এই এলাকাতে ঝামেলা লাগার জন্য বিরোধী পার্টিরা করছে, আমাদের এটা সন্দেহ। তাছাড়া এতদিন পর্যন্ত আমাদের এখানে কোনো কিছু হয়নি, আজ হঠাৎ এটা হয়েছে। এটা হচ্ছে বারাবন বাগদিপাড়া আর বারাবন বাগদিপাড়া গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েত। আমরা আজকে সকালে। আমার নাম শ্রীকান্ত দাস, বারাবন বুথ সভাপতি। হয়েছে বলতে কালকে দেওয়ালে নাম লেখা হয়েছিল। নাম লেখার হয়েছিল কালকে সকালে উঠে দেখছি যে কেউ গোবর লিপে দিয়েছে। ঠিক আছে, আমি একজন তৃণমূলের সদস্য, আমার বউ তৃণমূলের মেম্বার বটে। আমাকে কেউ যে জানাইলো যে দেখো গা এই দেয়ালকে গোবর দিয়ে লিপে দিয়েছে। আমি এলাম, সকালে পুলিশ এসেছিল, পুলিশে দেখে গেল। আর যে করেছে তার আমরা উপযুক্ত শাস্তি চাই, মানে এরকম যেন না হয় পরে বারে। ঠিক আছে, শান্তি হচ্ছে, হ্যাঁ শান্তিপ্রিয় জায়গা। কোনোদিন রাজনীতিকে নিয়ে আমাদের অশান্তি হয় নাই, এই প্রথম হইল। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ বাগদি, বাড়ি। কৃত্রিম উজ্জ্বলকে গোবর লেপে প্রাকৃতিক অনুজ্জ্বলে যদি গ্রামবাসীরা পরিণত করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? উজ্জ্বলের কৃত্রিমতা প্রাকৃতিক গোবরের অনুজ্জ্বলতায় প্রকাশিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি এসব কাজও করে না। ভারতীয় জনতা পার্টি মনে করে কোনো একটি নির্বাচনে প্রতিটি প্রার্থী সমান অধিকারে সমভাবে দেওয়াল লিখবে, পতাকা টাঙাবে, পথসভা করবে, মিছিল মিটিং করবে, নিজেদের রাজনৈতিক কথা ব্যক্তিগত কুৎসা ছেড়ে মানুষের কাছে নিয়ে যাবে, মানুষ সিদ্ধান্ত নেবে। আজকে দেখুন, তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পরে নানা গোষ্ঠী একে অপরকে বিদ্রুপ করছে। আমরা আপনাদের কাছ থেকে জানার পর যখন খোঁজ নিলাম, তখন জানলাম যে ওখানে যে প্রার্থী, তার প্রার্থীর বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন সক্রিয় এবং তারাই গোবর লেপে এই প্রার্থীর পরাজয় চেয়েছে। দেখুন, এটা তো তার মানে রুচি সম্মত ব্যাপার। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি যেটা আমাদের প্রার্থী আমাকে করেছে সিউড়ি বিধানসভায়, তো আমি কিছুদিন ধরে দুদিন ধরে গ্রামে প্রচার করছি, ঘুরছি। গতকাল আমি শুনলাম যে ওই এলাকাতে আমাদের যে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় গেছিল, বক্রেশ্বর ওই এলাকার মধ্যে পড়ে। হয়তো উনি কোনো অনুষ্ঠানে কথাবার্তা এসব বলছে। আমার বক্তব্য হচ্ছে, উন্নয়নে আমাদের সঙ্গে কম্পিটিশন করুন, তাতে আপনার উন্নয়নে কম্পিটিশন করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছে সেই সব আমাদের সঙ্গে কম্পিটিশন করুন। কিন্তু এই যে রুচিতে বাড়ছে, তাহলে তো সিউড়ি শহরে যেসব আছে, আমি চেয়ারম্যান পৌরসভা, তো আমাদের এখানে তো বিজেপির একটাও দেয়াল আমরা মানুষ থাকতে দেবো না। কিন্তু সেটা কি করি? ঠিক হয়? সেটা ঠিক হয় না। উনি ওর মতো কাজ করছে। আগামী দিনে সিউড়ি বিধানসভার মানুষ যোগ্য জবাব দেবে, উন্নয়নের সঙ্গে থাকবে। আশা করছি আজকে আমরা রাজনগরে যাচ্ছি, ওই এলাকাতেই যাচ্ছি, মিটিং আছে আমার কর্মীদের সঙ্গে, সেখানে আমি যা বলবো। বিজেপি বলছে সব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তারা কোনো নেই। না, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় লোকের যে উচ্ছ্বাস, আমাদের বিশেষ করে ঘরের ছেলে হিসাবে, গুরুত্ব তো বলবো ঘরের ছেলে। তো আজকে দেখতে পাবেন রাজনগরে যাচ্ছি, ওই পঞ্চায়েতে যাচ্ছি। তো আগামী দিনে মানুষ যে কার সঙ্গে উন্নয়নের সঙ্গে থাকবে, না ঘরের ছেলের সঙ্গে থাকবে, না বহিরাগত কার সঙ্গে থাকবে। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।